শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। অনেকে এসে নাপিত কমেন্ট করছেন, তো তাদের নিয়ে উদ্দেশ্যে আমি বলতে চাই, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন ইউটিউব গসিপ আপডেটে আপনাকে স্বাগতম। জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করলেন প্রিন্স মামুন। সেই প্রসঙ্গে তার মা কি বলেছে, ওদিকে প্রিন্স মামুন কেন দুধ দিয়ে গোসল করলো তা নিয়ে মুখ খুলেছে লাইলা। তাছাড়া লাইলা এর আগেও দুধ দিয়ে গোসল করেছিল প্রিন্স মামুনকে, সেই বিষয়ে মুখ খুলেছে। ওদিকে কাপল ব্লগারদের আবারও বাস দিল ওমর অন ফায়ার। তাছাড়া রয়েছে মানিক মিয়া কেন কান্না করছে অনলাইনে এসে। 20 লক্ষ টাকার ব্যবসা করে 5 লক্ষ টাকা ধরা খেয়েছে মানিক মিয়া। তাছাড়া আরও কিছু এক্সটার্নাল আপডেট থাকছে শেখ হাসিনা বাংলাদেশকে নাকি বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বলেছে সেটিও তুলে ধরা হবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসা যাক প্রিন্স মামুনের ব্যাপারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রায় প্রত্যেকে জানেন যে ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে আটক করা হয়েছিল। সম্প্রতি সময়ে সে জামিনে মুক্তি পেয়েছে এবং জেল থেকে বের হয়ে সে দুধ দিয়ে গোসল করেছে। এবং দুধ দিয়ে গোসল করার পর সে বলেছে আর কখনো সে লাইলার সঙ্গে ভিডিও বানাবে না বা তার সাথে কোনো কোলাবরেশনে থাকবে না। সেই সম্পর্কে সে কিছু কথা বলেছে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমার কাছে ও যে ড্রিঙ্কস করতো এগুলোর ভিডিও আছে। ও যে ড্রিঙ্কস করে, ও আমার ড্রিঙ্কস করা তো পরের কথা, ওর ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে। এই যে ড্রিঙ্কস করছে, ড্রিঙ্কস করছে ও, হ্যাঁ। তারপরে এই যে ওর ড্রিঙ্কস দিচ্ছে, দেখে আপনাকে এই যে মদের বোতল, এগুলো সব এদিকে ঘুরে হ্যাঁ, এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে, অনেক। এখন মনে হয় প্রিন্স মামুন একটু ভালো হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, প্রিন্স মামুনের ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টস করে জানাবেন। এ নিয়ে গাইস, তারপর রয়েছে সেই প্রিন্স মামুনের বুইড়া বেটি মানে লাইলা সম্প্রতি সময়ে প্রিন্স মামুন সম্পর্কে মুখ খুলেছে। যখন সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে, মানে যখন সে দুধ দিয়ে গোসল করে ভিডিও আপলোড করে টিকটকে, তখন এই ভিডিওটি লাইলার সামনে যায়। তখন লাইলা এই প্রসঙ্গে মুখ খোলে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আপনারা অবশ্যই অনেক্সবেটের নাম শুনেছেন। অনেক্সবেট হলো বিশ্বের 1 নম্বর ট্রাস্টেড ওয়েবসাইট, যেখানে আপনার নলেজকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন ঘরে বসেই। অনেক্সবেটে ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য যে কোনো স্পোর্টসের ম্যাচ বেট ধরা যায়। লাইক কোন টিম কত রান করতে পারে এবং প্রতি বলে কত রান হতে পারে এবং উইকেট পড়বে কিনা সেটার ব্যাপারে নলেজ খাটিয়ে আপনি বেট ধরতে পারেন। আর এখন অনেকগুলো ম্যাচ চলছে, তাই এখনই বেট করে 200% গ্রান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবেন। আমার সাবস্ক্রাইবাররা পেতে পারেন সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত বোনাস। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড বাহক24 ব্যবহার করুন। 26,000 টাকা বোনাস সহ iPhone 40 Pro Max এবং আকর্ষণীয় বোনাস জিতে নিন। অনেক্সবেটে রেজিস্ট্রেশন করতে আমার পিন কমেন্টে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন অনেক্সবেট এবং রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রোমোকোড বাহক24 ব্যবহার করুন। শুভকামনা। আম্মুকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন। এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার, আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে, সেই জন্যই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো, বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। আমার তো মনে হয় কুকুরের লেজ এবং লাইলা প্রিন্স মামুন কখনোই সোজা হবে না। এদের যতই আপনি গালিগালাজ করুন না কেন, এরা কখনোই ভালো হবে না। এ নিয়ে গাইস, তারপর কাপল ব্লগারদের বাস দিল ওমর অন ফায়ার। লাগবো আমি চাই এইবার আপনারা এডিট করে টিকটকে ভিডিও মারেন, আর অবশ্যই মারলে আমার মেনশন করে মারবেন। আমি আপনাদের টিকটকগুলো চেক করার পুরোপুরিভাবে চেষ্টা করবো। মানে আমি চাই আমার কাপল ব্লগের যে পার্টগুলো থাকবো, লাইক যেসব পার্টগুলো, ওইসব পার্টগুলো সিগমা ভাই ব্রাদার আছে না, একটা সিগমা এডিট করে, তো আমি চাই আপনারা এবার সিগমা এডিট করেন। আর আমাদের ভিডিওর লাস্টে একটা মেসেজ থাকবো, ওই মেসেজটারে নিয়ে একদম সবাই একটা এডিট করেন, ওইটা নিয়ে বেশি বেশি ভিডিও ভিডিও ছাড়েন, এটা আমি চাই। সম্প্রতি সময়ে রাসেল ভাইপার সাপ নিয়ে বাংলাদেশে তুমুলভাবে ঝড় চলছে। তা নিয়ে ওমর অন ফায়ার কিছু ফানি প্যারোডি ভিডিও আপলোড করেছে, যেগুলো হাস্যরসাত্মক ছিল। চলুন ওমর অন ফায়ার রাসেল ভাইপার সম্পর্কে কি বলেছে আমরা সেই ভিডিও দেখে নিই। আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি, তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না। আমি রাসেল ভাইপার
দাঁড়া, আগে কামড় দিস না। তোর এমনি এই তো সময় টিভিতে নিউজ হইছে, এই দেখ রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। আরে কেন রাসেল ভাইপার, আমি ধুরা সাপ, আমি তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আমার তেমন বিষও নাই, কামড় দিলে একটু একটু চলে। রাসেল ভাইপারটা এবার আমি চিনি না। এই আমার লাঠিটা নিয়ে আও, রাসেল ভাইপার মারবো ইসকা। তো তারপর ওমরান ফায়ারের আরও একটি ভিডিও রয়েছে, যেটি ফানি প্যারোডি ভিডিও, যেখানে রাসেল ভাইপার প্রসঙ্গে আপলোড করা হয়েছে ভিডিওটি। তো চলুন রাসেল ভাইপার নিয়ে যেভাবে বাংলাদেশে আলোচনা এবং সমালোচনা চলছে, ওমরান ফায়ার এই সমস্ত আবেগী লোক সম্পর্কে কি ভিডিও আপলোড করেছে আমরা সেই ভিডিওটি দেখে নিই। আসসালামু আলাইকুম বস। বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস আপনি এটা আমার কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ আমার থেকে ডরাই কত দূরের কথা, আর আমার নিয়ে মজা করে। বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমার নিয়ে মিমস বানায়, টিকটকাররা ইউটিউবাররা আমার নিয়ে কন্টেন্ট বানায়। বাংলাদেশের টিভি চ্যানেল গুলো তো প্রচার করা শুরু করতেছে রাসেল ভাইপারে মারতে পারলে 50,000 টাকা পুরস্কার। এরপরের থেকে তো আমি টরেন্ট ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে পারি না। বস আমি আর এই দেশে থাকবো না বস। বস এই যে আমি ঘাটতি উস্কা কোথাইছি, এখনই আমি বাংলাদেশ থেকে বস আমার দেশে পড়তেছি। আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান, আর জীবনে বাংলাদেশে পাঠায় না বস। জি আসসালামু আলাইকুম বস। টিকটকে আবারও ব্যাক করছে আজায়রা পাবলিকের কাবির ফয়সাল। কাবির ফয়সাল সম্প্রতি সময়ে তাকে নিয়ে হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক ভিডিও বানানোর জন্য লাইভে এসে কি বলেছে সেটি আমরা দেখে নিই। অবশ্যই আপনাদের সবার ভালোবাসায় আবার টিকটকে ব্যাক আসছি। টিকটকারের নামটা ছিল, এবার একটু এক্সট্রা সংযোজন হয়েছে আর কি। এখন আমার টিকটকারের নাম হচ্ছে বর্তমানে দিস ইজ লোক আমির, আর নিকনেম আছে কাবির ফয়সাল অফিসিয়াল 453। তো আমার ভালোবাসার মানুষেরা যারা আছে তারা সবাই দ্রুত চলে আসে। অবশ্যই বলেছিলাম টিকটকে হয়তো আসবো না, কিন্তু বিশ্বাস করেন মানুষের রিকোয়েস্টে আসছি না, এরকম কোনো অজুহাত আমি দেবো না। আমি মূলত নিজে থেকে টিকটক খুব মিস করছিলাম, যার কারণে আমার আবার টিকটকে ফিরে আসা একদম নিজের ব্যক্তিগত টানে আর কি, কারণ কোনো অজুহাতটা দই দেওয়ার কিছু নাই। তো সবাই আমার সাথে থাকবেন, সবার জন্য আমার ভালোবাসা থাকবে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো কাবির ফয়সালকে কে কে পছন্দ করেন এবং তাদের ভিডিও কে কে দেখে থাকেন সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। এনিওয়ে গাইস, মানিক মিয়া, যাকে নতুন করে পরিচয় করতে হবে না, বাংলাদেশে মানিক মিয়ার অনেক ফ্যান্স এবং ফলোয়ার রয়েছে। তো আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে মানিক মিয়া কিছুদিন আগে টাইগার মুরগি উঠিয়েছিল। 20 লক্ষ টাকা ইনভেস্ট করে টাইগার মুরগি উঠিয়েছিল তার ফার্মে, কিন্তু সেই টাইগার মুরগি তাকে বাস দিল, মানে তার লস হয়ে গেল। 20 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লক্ষ টাকা লস খেয়েছে মানিক মিয়া। তাই সে অনলাইনে এসে কান্নাকাটি করছে এবং সবাইকে বলছে যে আপনারা এই ধরনের ভুল কখনোই করবেন না। 20 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লক্ষ টাকা ধরা। আমি টাইগার মুরগি উড়াইছিলাম 6,000 টাইগার মুরগি। 6,000 টাইগার মুরগি উড়াইয়া আজকে 5 লক্ষ টাকার মতন ধরা খাইছি। আপনারা সবাই জানেন আমি টাইগার মুরগি উড়াইছিলাম। আমি 2 দিন আগেও একটা ভিডিও আপলোড করছি, আর সেই টাইগার মুরগি আজকে বিক্রি করলাম। আজকে ওই টাইগার মুরগি বিক্রি করে 5 লক্ষ টাকা ধরা গেলাম। আমি টোটালে আমি এখানে হিসাবের খাতাটাও নিয়ে আইছি, আমি হিসাব করলাম আজকে মুরগিগুলা সেল করলাম, টাইগার মুরগি। মানে আমি কি বলবো আমি। তো তারপর রয়েছে টিকটকে সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া তুফান সিনেমার একটি গান, যে গানটি নেট দুনিয়ায় তুমুলভাবে সাড়া ফেলেছে। গানটির নাম দুষ্টু কোকিল ডাকে রে। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি সময়ে দুষ্টু কোকিল গানে অনেক টিকটকার ভিডিও বানিয়েছে। তার মধ্যে শান্ত ভাই নামে এই অ্যাকাউন্ট থেকে যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওগুলো ছিল খুবই মনোরঞ্জন। এই ভিডিওটি দেখে প্রায় প্রত্যেকেই লাইক করেছেন এবং কমেন্টস করেছেন, আর টিকটকে এই ভিডিওটি তুমুল হিট হয়েছে। ভিডিওটি না দেখলে মিস করবেন। দুষ্টু কোকিল ডাকে রে, আসলে বন্ধুরা, এই শান্ত নামের টিকটকার শাকিব খানকে ফেল করে দিবে। যাই হোক দর্শক শ্রোতা, তারপর রয়েছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে যখন এক সাংবাদিক বলে যে আপনি নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, এমন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই
করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা আচ্ছা, পরিষ্কারভাবে আমার জানতে একটা চাই। প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি, এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপরে বিক্রিটা হয় কিভাবে? সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। এ নিয়ে গ্যাস। তারপর রয়েছে আবরারুল হক আসিফ হুজুরকে বাস দিল ওমর অন ফায়ার। কাপল ব্লগিং এর ভিডিওটি কে কে দেখেছেন কমেন্টস করে জানান। সেখানে আবরারুল হক আসিফকে কিভাবে বাস দিয়েছেন ওমর অন ফায়ার সেটি আমরা দেখে নিই। আমি আমার প্রিয় শাইখের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আমার একটা আবদার আপনার কাছে, প্লিজ প্লিজ প্লিজ, আপনি কখনোই আমার পক্ষ হয়ে কাউকে গালি দেবেন না। এটা আমার আপনার কাছে বিনীত আবদার, বিনীত অনুরোধ। শেষ করার আগে ওমর অন ফায়ারের একটি গচ্ছিপ আপডেট দেখে নিব, যে গচ্ছিপ আপডেটটি সত্যিকার অর্থে অসাধারণ ছিল। বোকার মতো হাতের রেখার উপর খুব একটা বিশ্বাস করবেন না, কারণ যাদের হাত থাকে না তাদেরও কিন্তু ভাগ্য থাকে। আমি পুরানো হয়ে গেছি, তো আপনারা নতুন খুঁজে নিয়ে। আমি পুরানো হয়ে গেছি, আপনারা নতুন খুঁজে নেন। এটা আমি বইলা রাখলাম। আমি সবসময় একটা কথা বলি, সম্মান থাকতে থাকতে আমি আমার স্থান ত্যাগ করে দেবো। যখনই আমার মনে হইব আমার এই জায়গায় আমার এই জায়গায় আর থাকার প্রয়োজন নাই, তখন আমি এই জায়গাটা ত্যাগ করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।